সংসারে প্রতিদিন কিছু না কিছু কাজ আছেই তো, যেমন রান্না বাড়ি, বিকালের নাস্তার জন্য কি তৈরি করব সেগুলো সব আমাদেরই প্রেশার নিতে হয়। তারপরেও বলবে যে এটা কোনো কাজ নাকি, কি কাজ করো, সারাদিন তো বসে শুয়েই খাও। আপনারা বলেন তো, সারাদিন কি বসে শুয়ে খাই আমরা? যারা যারা গৃহিণী তারা এই উত্তরটা দিতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আপনারা প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সকালের নাস্তা দিয়ে শুরু করছি, আর আমি সকাল 5:30 ঘুম থেকে উঠে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে তারপরে রুটিগুলো বানিয়ে নিয়েছি, আর এখন আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাই 8:30টার মধ্যে ওকে অফিসে থাকতে হয়, তার জন্য ওর জন্য তাড়াতাড়ি উঠে নাস্তাটা বানাতে হয়। এই সাথে সকালে ছেলেও স্কুলে চলে যায়, যেহেতু ওর পরীক্ষা চলছে, তার জন্য আমাদের একসাথে এখন নাস্তাটা করতে হয়। না হয় ছেলে আর আমি একটু দেরি করেই করতাম, সবকিছুতেই আলহামদুলিল্লাহ। আর এখন আমরা নাস্তা করে দুপুরের জন্য আয়োজন করছি। আজকে আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছে, আর লাউ নিয়ে আসলে আমি ছিলকাটা রেখে দিই। আমার ভীষণ মজা লাগে লাউ ছিলকা ভাজিটা, আর আপনাদের ভাইয়া আর আমার ছেলেও খুব পছন্দ করে। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, আর ডিমটা আমি ঝুড়ি ঝুড়ি করে ভেজে নিব। আর এখন দিয়ে দিব আমি লাউর ছিলকাগুলো আমি পোলে ধুয়ে ভালো করে নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আমার ঘরে যে কোনো সবজি ভাজি করলে আমার একটি হলে ডিম দিতে হয়। ডিম দিলে আমার ছেলে আর আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে, আর আমার ছেলে সিদ্ধ করা ডিম খেতে চায় না, ভাজা ডিমও খেতে চায় না। তার জন্য আমি সব সবজিতে ডিম দিয়ে রান্না করি, তাহলে ও খায়। আগে তো ও নুডলসও ডিম দিলে খেতে চাইতো না, এখন মাশাল্লাহ ও খায়। আর এখান দিয়ে আমি লাউটা রান্না করে নিচ্ছি, আর লাউটা তো আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা তরকারি। তাকে যদি প্রতিদিনই লাউ তরকারি দেন, সে প্রতিদিনই আলহামদুলিল্লাহ ভালো করে ভাত খেতে পারবে। মুরগি পোলাও তার লাগবে না। আর আমি ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলছি। এখন আমি একটি ফ্রাই প্যান সসপ্যানে আমি লাউ তরকারিটা ঢেলে নিলাম। এখান দিয়ে আমার লাউর ছিলকা ভাজিটাও হচ্ছে, আমি ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আমি একটি খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, আর কিছু আর্লি করা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। আর এখন একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, কারণ আমার যে কোনো সবজি ভাজি, লাউর ছিলকা ভাজি বা ঢেঁড়স ভাজি আমি ডিম দিয়ে থাকি, তার জন্য আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিই, তাহলে আর ডিমের ফ্লেভারটা তেমন থাকে না। তার জন্য আমি একটি ম্যাজিক মশলা ইউজ করি, আর ভীষণ মজা হয়। আপনারা এভাবে ভাজির মধ্যে ডিম দিয়ে আর একটি ম্যাজিক মশলা দিয়ে ভাজি রান্না করে খেয়ে দেখেন, ভীষণ মজার একটা খাবার। আর এভাবে আপনারা কে কে লাউয়ের ছিলকা তৈরি করেন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে এভাবে ট্রাই করতে পারেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা মজা। আর এখন আমি একটিতে ভাজিগুলো ঢেলে নিচ্ছি, আর আমি রান্না করার পর অন্য কিছুতে তরকারিগুলো ঢেলে রাখি। আজকে তৈরি হয়ে গেল আমার ভাজি আর লাউ তরকারি, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আপনারা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার লাউয়ের ছিলকা ভাজি আর লাউ তরকারিটা কেমন হয়েছে। আর এখন আমি চলে যাচ্ছি আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা ডেজার্ট তৈরি করার জন্য। আমি এখানে বুটের ডালগুলো ধুয়ে ভালো করে নিচ্ছি, এখন চুলাতে বসিয়ে দিয়েছি। আমার বুটের ডালগুলো বলক চলে এসেছে, আর এখানে পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি আপাকে দিয়ে শিলপাটায় বাটিয়ে নিচ্ছি, আর আমি এটা ব্লেন্ড করব না, ব্লেন্ড করলে একটু পানি দিতে হয়, তার জন্য পানি পানি হয়ে যায়। আমি এখানে ছেনিটা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর আমার বুটের হালুয়াটা তৈরি হয়ে গেছে। আমি লাস্ট মোমেন্টে 1 চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে এখন একটা খুন্তি দিয়ে ছড়িয়ে নিচ্ছি, যেহেতু গরম। আর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি করে কেটে নিয়েছি, আর কিশমিশ। আর আমি এখন ভালো করে হালুয়াগুলো ছেনির মধ্যে ফিনিশিং করে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে লম্বা শেপে আমি কেটে নিচ্ছি, এরপরে আমি চারকোনাচে শেপে আমি কেটে নিচ্ছি। আর আপনারা কে কে এই বুটের হালুয়া পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আমি কিছু পেস্তা বাদাম আর কিশমিশ উপরে দিয়ে দিচ্ছি, আর এখন আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর এই তো আমার হালুয়াগুলো ছেনি থেকে আমি এক এক করে উঠিয়ে নিলাম। আপনারা বলুন তো হালুয়াটা কেমন হয়েছে? জানেন না, এই হালুয়াটা কাটতে দেরি, আপনাদের ভাইয়া আর সাদ আলহামদুলিল্লাহ শেষ করতে দেরি না। আর এখন আমি অবশিষ্ট হালুয়াগুলো ফ্রোজিং করে রেখে দিব, একটা বক্সে ঢুকিয়ে আমি বক্সের মুখটা লাগিয়ে দিলাম। আর আমি আজকে এখানেই শেষ করছি, আবার নতুন কিছু নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।